إن الحمد لله الذي غفر المصلين المذنبين কালিমাতুশ শুকর আদায় করি সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় আজ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের অন্যতম দিন, পৃথিবীর একটি উত্তম জায়গায় যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া পথ পদ্ধতি অনুসরণের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফল জান্নাত। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় রমাদানের গুরুত্ব, মর্যাদা এবং আমাদের প্রস্তুতিটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে পূর্বের উম্মতদের উপরে এই সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা সংযমী হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ ভীরু সংযমী হওয়ার জন্যই মূলত সিয়াম ফরজ করা হয়েছে, একথা আল্লাহ বলেছেন। আইয়ামাম মা'দুদাতিন, বছরে অনেকগুলো দিন, তার ভিতরে অল্প কয়েকটা দিন আল্লাহ ফরজ করেছেন। কতদিন? শাহরু রমাজান, এক মাস। রমাজান যে মাস, এ মাসের একটা মাস আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছেন। কাদের উপরে ফরজ করেছেন? যারা ঈমানদার। যাদের ঈমান নেই তাদের কি সিয়াম নেই। আর ফরজ করার মৌলিক কারণ কি? অসংখ্য কারণ থাকতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো মৌলিক কারণ আল্লাহ বলছেন যে মৌলিক কারণ হচ্ছে এই, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, যেন তোমরা সংযমী হতে পারো। এই জন্যই মূলত সিয়ামের আবির্ভাব। এ মাসের গুরুত্ব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখনই রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমাত, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা শাহরুর রমাদান, যখন মাসসমূহের মধ্যে রমাদান মাসের ভিতরে মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, তখন আল্লাহ জান্নাতের দরজাসমূহ খুলে দেন। অফরিয়াতিন, অন্য বিবরণে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের যত দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাসমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যে দরজাগুলো আছে, জাহান্নামের দরজা, এই মাসের এত দাম আল্লাহর কাছে, এই মাসের এত মূল্য আল্লাহর কাছে, এই মাসকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, শিকল বেড়ি পরিয়ে দেন শয়তানের। আর
এই যে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, এই জাহান্নামের দরজা রমাজান শেষ না হওয়া পর্যন্ত ফালা মিফতাহু মিনহা, এই দরজা খুলে দেওয়া হয় না। আর ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এই মাসের সম্মানে। ফালা মিগলাক মিনহা, যতক্ষণ পর্যন্ত রমাজান শেষ না হচ্ছে ততক্ষণ এই জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করেন না। যখনই রমজান এসে যায় প্রত্যেকটা দিন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, কল্যাণের দিকে ধাবিত হও। ইয়া বাগিয়াল শাররি আকসির, আরে মন্দের অভিসারী, যারা মন্দের দিকে ধাবিত হয়ে আছো, আকসির, তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি উতবাউ মিনান নার ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, রমাজানের সম্মানে, সিয়ামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে দেন যাদের জন্য জাহান্নাম নির্ধারিত ছিল। এরকম অসংখ্য, ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেকটা রজনীতে আল্লাহ রমজানকে মূল্যায়ন করে, সিয়ামের মাসকে মূল্যায়ন করে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনু আদম, জি ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনু আদম, আদম সন্তানের যত আমল আছে, ইযাবুল হাসানাতু ইল্লা বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন, আদম সন্তান জমিনের উপরে যত আমল করুক না কেন, প্রত্যেকটা আমলের বিনিময় 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব হবে। এটা নট রমজান। যদি হালাল হয় আর দেওয়া যদি আল্লাহর জন্য হয়, একেবারে আল্লাহর জন্য হতে হবে আর হালাল হতে হবে, তাহলে কি হবে? 700। এরপরে যদি আল্লাহ মনে করে তাহলে কি আরো বৃদ্ধি করতে পারে, আল্লাহর ক্ষমতা। 700 যে থেমে যাবে এরকম নয়, এটা একটা আল্লাহর সংখ্যা লিখেছেন, তবে অসংখ্য হতে পারে। কারণ একটা হাদিস বুখারীতে আছে, আর অনেক হাদিস আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একটি খেজুরের সমান হলেও দান করো, তবে হালাল। যদি হালাল হয়, ফায়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ সেটাকে তার ডান হাতে গ্রহণ করে নেন। এরপরে আল্লাহ এটাকে বৃদ্ধি করতে থাকেন। কেমন বৃদ্ধি করেন? যেমন একটা মেষ শাবক, উটের শাবক, ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা ছোট থেকে আস্তে আস্তে কি হয়, অনেক বড় হয়ে যায়। ঠিক তেমনই এই দান, ছোট্ট একটু দান, খেজুরের সমান দান, এই খেজুরের মতো এক টুকরো দানকে আল্লাহ বৃদ্ধি করতে করতে পাহাড়ের মতো করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, তবে সিয়াম বাদে। সিয়াম যে আদায় করবে তার নাকি কত কোটি হবে, কত লক্ষ হবে, বা একটা আমলেই কি সে জান্নাতে যাবে কিনা, এটা মালিকের ব্যাপার। মালিক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলেন যে আল্লাহ তাআলা, যে আল্লাহ বলে ইল্লা সাওম, যে আল্লাহ বলেছে, তার মানে হাদিসে কুদসি। বলতে বলতে বলছে যে আল্লাহ বলেন ইল্লা সাওম, সিয়াম বাদে, ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বলে সিয়াম যেহেতু আমার জন্যই রেখেছে একমাত্র খালেস ভাবে, এর প্রতিদান ওয়ানা আজজু বিহি, আমি নিজের প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কারণ
ফাইন্নাহু ইয়াদা শাহাতাহু ওয়া তা'আবুহু, তার কারণ হচ্ছে সে দুটো জিনিস পরিহার করেছে। একটা হচ্ছে শাহাওয়াত থেকে নিজেকে ঠেকিয়ে রেখেছে। শাহাওয়াত মানে কি? শাহাওয়াত মানে কি বলে তো? প্রবৃত্তি। মারাত্মক কথা এটা। এই কথা হচ্ছে সিয়ামে ফাইন্নাহু ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তা'আবুহু। খাদ্যের আগে বলেছেন শাহাওয়াত। শাহাওয়াত মানে হচ্ছে প্রবৃত্তি। নিজের ইচ্ছায় যা কিছু করবে না, নিজের ইচ্ছা মতো চলবেন, সিয়াম হবে না। আল্লাহ এভাবে বলছেন ফাইন্নাহু ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তা'আবুহু, যারা প্রবৃত্তি ত্যাগ করবে আর কি খাদ্য গ্রহণ পানীয় যারা পরিত্যাগ করে, এই দুটো কারণে আল্লাহ তাকে এই যে ফজিলত আল্লাহ নিজেই দিবেন। বলতে বলতেই বলছেন যে সিয়াম আদায়কারীর জন্য দুটো খুশির সংবাদ আছে। ফারহাতানে, একটা হচ্ছে ফারহাতুল ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারির সময়। ইফতারির সময় কিরকম? মুহাদ্দিসগণ বলছেন পৃথিবীর কোটি কোটি মানুষ, খাবার সাজানো আছে, কত দামি দামি খাবার সাজানো আছে, খুব সুন্দর করে 1-1.5 ঘন্টা বসে আয়োজন করা হয়েছে। আয়োজন করে খাবারগুলো সামনে সাজিয়ে বসে আছে অসংখ্য, পৃথিবীতে কোটি কোটি মুসলিম খাবার সাজিয়ে সবাই অপেক্ষা করছে যে মালিকের নির্দেশ না হওয়া পর্যন্ত এক লুকমা কিছু খাবার খাওয়া যাবে না। আযানের শব্দ বা আযানের সময় না হওয়া পর্যন্ত কেউ একটা আমরা ইফতারি করতে পারবো না, মালিক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর একটা কি? ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হচ্ছে ডাইরেক্ট যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই দুটো হচ্ছে সিয়াম আদায়কারীর জন্য খুশির সংবাদ। আর একটা বলছেন তিনি, আর সিয়াম আদায়কারী সারাদিন না খেয়ে থাকার কারণে ডাইরেক্ট স্টমাক থেকে একটা রস নির্গত হয়ে গিয়ে গন্ধ বের হয়, এটা আল্লাহর নিকটে মিশকে আম্বার, মানে পৃথিবীর সবচেয়ে দামি যে সুগন্ধ, এর চাইতেও আল্লাহর নিকটের মূল্য আরো বেশি। এতক্ষণ আমি যে বক্তব্যটা দিলাম কোরআন এবং হাদিস থেকে, আমার মনে হয় প্রায় সকলেই আমাদের জানা না। কারণ যখন একটু আমরা বড় হয়েছি তখন থেকেই প্রায় প্রত্যেক বছর সিয়ামের সময় আসলেই যে ইমাম সাহেবই থাকুক তিনি এই বিষয়টা আলোচনা করার নিয়ম আমাদের সব মুখস্থ হয়ে গেছে। তো আমরা সিয়ামের ফজিলত সম্পর্কে মোটামুটি একটা সারমর্ম বা সঠিক ধারণা রাখি ইনশাআল্লাহ। তো আসলে কি একটা মানুষ এখানে এরকম আমরা বলতে পারবো যে আমি একটা সূচি করেছি রমাজান উপলক্ষে, যে এখন থেকে শুরু করে রমাজানের প্রত্যেকটা দিন সকালবেলা আমার এভাবে হবে, দুপুরবেলা এভাবে কাটাবো, বিকালে এইভাবে চলবে, আসরের পর থেকে এইভাবে, ইফতারের সময়টুকু এইভাবে চলবে, ইফতারের পরে এইভাবে, ইশার পরে এইভাবে, সাহারির সময় এইভাবে, সাহারির পরে এইভাবে। আমার মনে হয় একজন বলতে পারবে কিনা আমি সন্দিহান। বুঝছেন? আপনারা দেখেছেন না, যখন একটা বড় প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম হওয়ার সময় অনেক আগে থেকে, তাই না, 15 দিন 20 দিন বড় বড় প্রোগ্রামগুলো হওয়ার সময় কি অনেক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হয় না, বিশাল আকারে তরণ করা হয়। তো আপনি সবচেয়ে দামি মাসে পদার্পণ করতে যাচ্ছেন, আমি আপনি, যদি আল্লাহ আমাদের হায়াত ওই পর্যন্ত রাখে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ সময় আমাদের জন্য। খুব রিসেন্টলি হয়তো কালকে ইনশাল্লাহ সন্ধ্যার সাথে সাথেই আল্লাহু আলাম, পৃথিবীর সবচেয়ে দামি সময়, এমন সময় যে একেবারে মাসকে মূল্যায়ন করে জান্নাত খুলে দেওয়া হবে।
মাসকে মূল্যায়ন করে জাহান্নাম বন্ধ করে দেওয়া হবে। এই মাসকে মূল্যায়ন করে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে দিবেন। তা আপনার কি একবারও এমন হয়েছে মনে যে এ মাসের ভিতরে অন্ততপক্ষে আমি একটা হিসাব করব, যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে আমার নাম যেন জাহান্নাম থেকে কাটা যায়? প্রস্তুতি নিয়েছেন তেমন? তাহলে রমাদানের জন্য একটা প্রস্তুতি নেওয়া উচিত। মেয়ে বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়ি যাবেন, 2 দিন আগের থেকে আপনার স্ত্রী বলছে এই করবা, এই নিতে হবে। কত আয়োজন আপনার, কিন্তু আপনি জান্নাত পাবেন। আর জান্নাত পাওয়ার একটা শ্রেষ্ঠ সময় একটা নফল সিয়াম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। এক নফল সিয়াম, না ফরজ সিয়াম নয়, একটা নফল সিয়াম যদি কেউ আল্লাহর জন্যই রাখে, আর ওরা যদি আল্লাহ মেনে নেয়, মানে আল্লাহ মেনে নিয়েছেন এটা আমার জন্য, তাহলে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করে। কামা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের যেমন দূরত্ব, জাহান্নাম থেকে ওই লোকের এতটা দূরত্ব তৈরি করে দেন যে জাহান্নাম থেকে এতটাই দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। কি সিয়ামে বললাম? নফল সিয়াম। এটা ফরজ সিয়ামের কথা নয়। তাহলে ফরজ সিয়ামে যে কি হবে এটাকে কে জানে? সবচেয়ে আল্লাহ ভালো জানে। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের কিছু করণীয় থাকা উচিত না? আবার কিছু বর্জনীয় থাকা উচিত। আমি একটা সিম্পল ধারণা দিই আপনাদেরকে। মূলত এই যে মাস, এই মাসের যে আবার এত দাম, এই দামের কারণ কি বলতে পারেন? কোরআন অবতীর্ণ। কে বলেছে বলেন? মালিক বলেন শাহরু রমাদান, এটা সেই মাস রমজান, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে আপনার একটা সাধারণ হিসাব থাকবে এই যে আমি সাহারি করব একেবারে 3টার সময় নয়, সাহারি করব 4:30টার দিকে, যেন সাহারি করার পরে আমার ঘুম না আসে। বুঝতে পারছেন আমার কথা? সাহারি করবেন আর শোবেন না, আর মধ্যে বিছানায় বিড়ি লাগাবেন না। সাহারি করবেন, হিসাব করবেন, বাড়ির পাশে যে মসজিদ হোক সেখানে জামাত আদায় করবেন। তবে সাহারি কম বেশি করিয়েন, কিছু না কিছু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু, সাহারি করো, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, যখন না সাহারিতে কি আছে? বরকত। কিছু একটা সাহারি করবেন, করে হিসাব করবে যে আমি ফজরের সালাত জামাতে আদায় করব। ফজরের সালাত যারা জামাতে আদায় করে আর যারা আসরের সালাত জামাতে আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজান নার আহাদুন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে সূর্য উদয়ের আগে আর সূর্য অস্তের আগে, মানে আসর, সূর্য উদয়ের আগে ফজর, এই 2টা সালাত যারা আদায় করে, মানে কি জামাতের সাথে, এ লান মানে কখনোই যাবে না। এখানে লান শব্দ ব্যবহার করা হয়েছে। লান মানে এরকম যে আজকে জাহান্নামে গেছে, কালকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়েছে, এমন বোঝা যায় না। লান বোঝা যায় এরকম যে কখনোই জাহান্নামে যাবে না। তাহলে 11 মাসই আপনি আদায় করেননি, একাই করেছেন, মাঝে মাঝে জামাতে করেছেন, এ মাসে একদম কন্টিনিউ পাকাপোক্ত আজকে হিসাব নেবেন। এখন হিসাব নেন মনে মনে যে আজকের পর থেকে আমি আর ফজরের সালাত জামাত মিস করব না। ফজরের সালাত জামাতে আদায় করে নরমালি একেবারে সর্বনিম্ন যদি কেউ না পড়তেও পারেন, তবু সূরা ইখলাস 3 বার না পড়ে বের হবেন না।
দীর্ঘ সময় একটু সময় দেবেন। আরে 11 মাস তো শুয়ে কাটিয়েছেন, 11 মাস তো শুয়েই কাটিয়ে দিলেন। একটা মাস মূল্যায়ন করেন নিজেকে যে এটা আল্লাহর দামি মাস, এ মাসে আমি নিজেকে জাহান্নাম থেকে কি করবো, নিজেকে আমার নাম কাটিয়ে নেব। তো করণীয় কি? ফজর সালাতের বাদ নরমালি একেবারে 3 আয়াত, 3টে আয়াত পাঠ করবেন। আর যারা পারেন না, যারা পারেন তারা একটু বেশি করবেন। একটু সালাতের পরে 2 মিনিট 5 মিনিট কোরআন তেলাওয়াত করেই যাবেন। না পারলে সূরা ইখলাস 3 বার পড়েন। যারা আরেকটু ভালো সময় দেবেন তারা 10 বার পড়েন। যারা আরেকটু ভালোভাবে আমল করতে চান তারা থেকে যান তারা থেকে যান একেবারে ইশরাক পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, সুম্মা গাদা আতাযকুরুল্লাহ হাত্তাতুশ শামস, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তারপর কি করে, ওখানে বসে থাকে, জিকির আজকার করে যতক্ষণ না সূর্য ওঠে। ঘুমায়েন না। রমাজানের গুরুত্বে আলোচনা হচ্ছে। এখন যদি ঘুমান তাহলে তো আপনার রমাজান পালন করার ভালো একটা চিন্তা ভাবনা আছে বলে মনে হচ্ছে না আপনার। এখন যদি মনে করেন যে ঘুমানোর চিন্তা নিয়ে আছেন, তাহলে রমাজানে আপনি শক্তভাবে নিজেকে কিছু করার মূল্যায়ন আমি বোঝা যাচ্ছে না। আমি জানি আমি যে আলোচনা করছি সবই আপনার মুখস্থ, আমি এমনটাই মনে করি। আমি আপনাকে জ্ঞানী মনে করি আমার আলোচনা আপনার মুখস্থ আছে, কারণ আলোচনা আমি আগেও করেছি, প্রতি বছরই করি। তো আপনি নিজেকে একটু আল্লাহর কাছে হেয় প্রতিপন্ন করেন যে আল্লাহ আমার কিছু নেই, আমি অসহায়, আমি জান্নাত চাই। তো জান্নাত পাবেন না, পাইতে গেলে কিছু করণীয় আছে নাকি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের সালাতের পরে মসজিদে থেকে যায়, জিকির আজকার করে, সূর্য ওঠে, তারপরে একটা সময় আছে 13-14 মিনিট বা 15 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করবেন। এটাকে বলা হয় কি জানেন? ইশরাক। এটা আদায় করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ্জাতান ওয়া উমরাতান, একটা হজ এবং একটা উমরার নেকি তার আমলনামায় দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতে বলতে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাম মানে পরিপূর্ণ। বলছে পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা। সকলেই আমরা পারবো না, যারা পারবেন করবেন। রমাজান উপলক্ষে করেন, অনেকে তো প্রায়ই করে, আলহামদুলিল্লাহ। এরপরে যারা এটা পারলেন না, আপনি 3 আয়াত পড়ে বাড়িতে চলে গেলেন, আপনার অনেক দূরে চাকরি আছে, ব্যবসা আছে, তাহলে আপনি কি করবেন? একটু রেস্ট নিলেন, তারপরে যাওয়ার সময়তেই সুন্দর করে ওযু করে বের হওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করে যান। এর নাম কি জানেন? জুহা। এর নাম কি? জুহা। প্রথমে সময় পড়লে কি হয়? ইশরাক। এই সময় পড়লে কি হয়? জুহা বা আওয়াবিন। আবার একটা নাম আছে কি? চাষ। সময়ের তারতম্যের কারণে নামগুলো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিল ইনসান সালাসাতু মিয়াতিন, মানুষের শরীরে 360টি মতো গ্রন্থ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সূর্য উদয় হয় আর সূর্য অস্ত যায়, সূর্য উদয় অস্ত এর ভিতরে একটা মানুষকে তার প্রত্যেকটা গিরা, প্রত্যেকটা গ্রন্থির বিনিময়ে একটা করে সাদকা দেওয়া উচিত। যখন এই কথা বললেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন হয়ে যায়। তো তিনি বললেন আলহামদুলিল্লাহ একটা সাদকা, সুবহানাল্লাহ একটা সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ সাদকা, আল্লাহু আকবার সাদকা। বলতে বলতেই বলছেন যারা এত পারে না তারা কি করবে? তারা অন্তত পক্ষে
2 রাকাত সালাতুল জুহা আদায় করবে। 2 রাকাত সালাতুল জুহা মানে আপনি এখন বাড়ির থেকে বের হয়ে অফিসে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যে যাচ্ছেন, তখন 9টা, 9:30, 10টা বাজে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন, তাহলে আপনার যে 350 বা 360টি যে গ্রন্থি আছে, এই প্রত্যেকটার বিনিময়ে যে সাদকা দেওয়া, এই 2 রাকাত সালাত আদায় করলে এই সাদকা দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি হিসাব করবেন যে কোনো মূল্যে আমি জোহরের সালাত আদায় করব জামাতের সাথে। জামাত যেখানে থাকে এই 1 মাস জামাতে আদায় করার পরে অন্য সময় দুপুরে আপনার লাঞ্চের সময় ছিল না, যে আপনি প্রত্যেকদিন দুপুরবেলায় 1-1.5 ঘন্টা আপনার চলে যেত খাওয়া দাওয়ার জন্য। তো আপনি এই যে আধা ঘন্টা 45 মিনিট সময় আপনি এখন পাচ্ছেন, আপনার যেটা খাওয়া লাগবে না, এই সময় আপনি কি করবেন? এই সময়তে আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করতাম হানাফি আলেমদের মতো, তাহলে আপনি লজ্জাই পাইতেন। আমি যদি বলতাম যে আপনি সূরা নাসের অর্থটা বলেন, তো আপনার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। পোশাক তো আপনার হেভি দামি, নিজেকে তো হেভি বলছেন, তো সূরা ফালাকের অর্থ বলেন, তো আপনার ভিতরে কাঁপাকাঁপি শুরু হবে। কেন কাঁপাকাঁপি হবে আপনার? সূরা ফালাকের অর্থ জানেন না কেন আপনি? মালিক এত বড় মেসেজ দিয়েছে, 1636টা আয়াত, একেবারে সহজ। সূরা ফালাক না শিখলে একেবারেই সহজ। এই অর্থ কেন আপনি জানেন না? এই অর্থ জানবেন। এই অর্থ জানার সময় কাল থেকে শুরু হচ্ছে। এই অর্থ জানার জন্য আপনি জোহরের পরে এই সময়টা আপনি যে খাওয়ার সময়, এটা মনে করবেন যে এই সময় আমি এই অর্থগুলো শুয়ে শুয়ে, এখন সব মোবাইলেও পাওয়া যায়, পাওয়া যায় না? সমস্ত কোরআনের আয়াত হাদিস সব মোবাইল, আলহামদুলিল্লাহ। আপনি ওই সময়টা শুয়ে শুয়ে যে আজকে আমি সূরা ফালাকটা 5 বার পড়বো, দেখে দেখে অর্থ, আর নাস 5 বার। 3-4 দিন পরে আপনি দেখবেন এমনিতে আপনি ফালাক নাসের অর্থ আপনার, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন যে আমি আয়াতুল কুরসির অর্থটা বেশি শিখে নেব, সূরা বাকারার শেষ দিয়ে আয়াতের অর্থ শিখে নেব। আমি চিন্তা করি যে আমি আল্লাহুম্মা বাঈদ বাইন যেটা বলছি এর অর্থ আমি জানবো। আমি যেটা বলছি নামাজে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এর অর্থ আমি কি শিখবো। চেষ্টা না করেন হবে না, চেষ্টা করেন। কত বৃদ্ধ বয়সে মানুষ কোরআন ধরছে। এই গতকালকেও আমরা ঈশার সময় একটু মিষ্টি খেলাম, প্রফেসর সাহেব কোরআন পড়া শিখালাম, আলহামদুলিল্লাহ। ভাবতেই পারেনি, বলতে ভাই আমি জীবনে কোনদিন ভাবিনি যে আমি কোরআন পড়তে পারবো। দেখে আমি বারবার বলতাম যে চেষ্টা করেন ভাই, 5 মিনিট সময় দেন আমার সাথে, ফজরের পরে 5 মিনিট সময় দেন, এখন থেকে কোরআন পড়তে পারবো। আলহামদুলিল্লাহ। একটু ভুল হবে, আপনার মতো কারি না, সে হবে ভুল। যারা ভুল হবে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, যারা আল মাহির বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন পাঠে দক্ষ, মাহির, অভিজ্ঞ, খুবই সুন্দর করে তেলাওয়াত করে, মা সাফারাতিল কিরামিল বারারা, তারা থাকবে সম্মানিত লেখক ফেরেশতার সাথে। আর যারা কোরআন পড়ে আল্লাযিনা ইয়াকরাউনাল কুরআন, আর যারা কোরআন পাঠ করে ওয়ায়াতাতাউ, তো মানে কষ্ট হয়, ওহু আলাইহিম শাক্কুন, উচ্চারণ করতে গেলে কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাক্কুন, কষ্ট হয়, লাহু আজরানে, তার জন্য ডবল সওয়াব। সুবহানাল্লাহ। নিজেকে চিন্তা করেন, হিসাব করেন যে মালিক, আপনি একজন মালিকের দাস, আর মালিকের দাসের মালিক যে মেসেজ আপনাকে দিল, আপনি একবার দেখার চিন্তা করবেন না? আউযু বিরাব্বিল ফালাক মানে কি? উষার প্রতিপালকের কাছে আমি আশ্রয় যাচ্ছি। এ কথা আপনি হাজারো দিন বলেছেন, কিন্তু একবার ভেবেছেন যে আপনি কার কাছে আশ্রয় যাচ্ছেন? এটা বুঝেছেন? এটা মানে যে আশ্রয় চাওয়া, এটা আপনি বুঝেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা বাক্য এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই জগতের জমিনের উপর যত দোয়া আছে, এই যে জমিন, এই জমিনের উপরে যত দোয়া আছে, যত দোয়া, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সমস্ত দোয়ার লেটার দোয়া হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার হাতে কিছু দিয়ে দিল কেউ, 1 কোটি, ও দেয় না? অনেকে দেয়।
কিছু দিল, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। 1 কোটি টাকা পেয়ে আপনার যে উপকার, আলহামদুলিল্লাহ তার চাইতে বেশি উপকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাকে একটু মালিকের মেসেজ এটা দেখার চেষ্টা করতে হবে। এরপরে আসরের সালাত যে কোনো মূল্যে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। রমাদানের প্রত্যেকটা ওয়াক্ত জামাতে আদায় করার চেষ্টা করবেন। ভাই, একটা মাস আপনি পারবেন। গরু ছাগলের জন্য কিন্তু বিধান আসেনি, মনে রাখবেন। বিধান যারা মানতে পারবে তাদের উপর এসেছে। আল্লাহ ইনসাফ করে, আল্লাহ জানে আমার এই বিধান কারা মানতে পারবে, মানুষ। আল্লাহ জানে যে আমার এই বিধান যারা মানতে পারবে তারা জিন। তিনি জেনেই জিন এবং মানুষের উপরে এই বিধান চাপিয়ে দিয়েছেন, এমনি এমনি দেননি। আর বিধান চাপিয়ে দিয়ে যা আয়োজন যা লাগবে সব দিয়ে দিয়েছেন। তো আপনি করবেন। আপনার 5 কোটি টাকা আছে তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আল্লাযী ইয়াফতুরহু সালাতুল আসর, যার সালাতে আসরের সালাত শেষ হয়ে যায়, ফৌত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, উতিরা আহলাহু ওয়া মালাহু, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে গেল। আর তার 20-50 কোটি 100 কোটি টাকার সম্পত্তি আছে, এটা ধ্বংস হলো। বুখারীর হাদিস, তাজা হাদিস, একবার তাজা চকচক করছে। বুখারী 551, 52, 53 হাদিসগুলো খুলে দেখেন। বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আসরের সালাত ফৌত হয়ে গেল, নষ্ট হয়ে গেল, কাজা হয়ে গেল, তার পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল। তার মানে কি, পরিবার পরিজন, স্ত্রী সন্তান মা বাবা একসাথে থাকলে তারাই, এগুলো ধ্বংস হয়ে যাওয়া। যেমন আসরের সালাত সঠিক সময় আদায় না করা। তো আপনি চেষ্টা করবেন রমাদানে আসরের সালাত সঠিক সময়ে আদায় করা। এরপরে আসরের পর থেকে অনেক সময় থেকে ইফতারের জন্য আপনারা সময় দেন, যারা সম্ভব পরিবারের সহযোগিতা করবেন। এরপর মাগরিব, তারপরে রাতের সালাত, ইফতারি চেষ্টা করবেন যার যেমন সামর্থ্য। যার 2 টাকা দেওয়ার সামর্থ্য হচ্ছে সে 2 টাকা দেবেন। আশেপাশে খোঁজ নেবেন কার ইফতারি দুর্বল অবস্থায় আছে। সকলেই আপনার মতো শাহী ইফতারি করতে পারে না। খোঁজ নিবেন, কিছু চিড়ে কিনে দিলেন, কিছু খেজুর কিনে দিলেন, কিছু চিনি কিনে দিলেন, ছোলা কিনে দিলেন, দেওয়া যায় না? আরে আপনি পারবেন। আপনি একটা সিগারেট খান, সিগারেটের দাম 18 টাকা, তাই না? একটা পান আপনি খান, যে পানের দাম কত, 5 টাকা, একেবারে নর্মালি। প্রতিদিন 10টা পান আপনার চলে যায়। 10টা পান আপনি খান, 10টা পানের থেকে তো রমজানে খাওয়া হচ্ছে না। তো আপনি ওর থেকে হিসাব করেন, এর থেকে আমি 8টা পানের দাম দিয়ে দেবো। বুঝছেন? আপনার খরচ হতো। তো আপনি দিয়ে দেন, ওই টাকা আপনি ইফতারি দিয়ে দেন। দুস্থ লোক দেখেন, দিয়ে দেন। যারা ইফতারি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সাওম পালনকারীকে ইফতারি করাবে, যে করালো সেও তার সমান সওয়াব পাবে, সুবহানাল্লাহ। মানে আপনি আপনার টাকায় যখন ওই ইফতার করলো, তখন একটা রমাদানের সওয়াব আপনার আমলনামায় এসে যাবে। ওরটা কিন্তু কম হবে না। এখানে কিন্তু এরকম না যে পৃথিবীর কারো এখানে নিলে ঘাটতি হয়ে, এরকম কিছু নয়। একেবারে মালিকের দরবার থেকে আসছে, বুঝতে পারছেন? একদম মালিকের নিকট থেকে, যেখানে ঘাটতির কোনো সুযোগ নেই। শুধু নেবেন, আপনার শুধু নেওয়ার পালা। সময় সংক্ষেপ হয়ে আসছে জন্য এরপরের বিষয় হচ্ছে এই বঞ্চনীয় কি। সিয়াম মানে যেন কি, বিরত থাকা। তাহলে আপনি কি থেকে বিরত থাকবেন? ফার্স্ট আপনার হিসাব হবে যে আপনি যে কোনো মূল্যে রমাদানের এই 1 মাসের ভিতরে আপনি মিথ্যাই বলবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয়ই আল্লাহ ওই লোকদেরকে হিদায়াত করে না, মান হুয়া মুসরিফুন কাযাব, যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে না, হিদায়াত দান করেন। আল্লাহ বলছেন কোরআনের আয়াত,
আল্লাহ বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। যে কোনো মুমিন নিজেকে মিথ্যা থেকে বিরত রাখবেন। যদি মিথ্যা থেকে বিরত রাখতে না পারেন নিজেকে, তাহলে আপনার সিয়াম রাখার দরকার নেই, বুঝছেন? তবে এটা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে পরিত্যাগ করতে পারো না মিথ্যা কথা। মান লাম ইয়াদা কাওলা যুর, যে পরিত্যাগ করতে পারো না মিথ্যা বাক্য, ওয়াল আমাল বিহি, ওই ধরনের আমল। মিথ্যা বাক্য পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা সাক্ষী পরিত্যাগ করতে পারলো না। আপনাকে আমি আরেকটা কথা বলছি, মিথ্যার সময় আপনাকে আমি যে জিনিসটা দেখি, আপনারা প্রায় অনেকে এখানেই আছেন, প্রায় অনেক কথা বলার সময় ইয়ার্কি করে মিথ্যা কথা বলেন। একজন আছেন যে ইয়ার্কি করে মিথ্যা কথা বলা যায়, কেউ কি আছেন? এটা আপনি ইয়ার্কি করে মিথ্যা কথা বলবেন, হবে এরকম? এটা হাদিস বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানে রয়েছেন, তখন সেই পরিবারের মহিলা তার নাতি অথবা নাতনিকে ডাক দিচ্ছেন যে তুমি এদিকে আসো, তোমাকে আমি একটা জিনিস দেব। এরপরও বাচ্চাটা আসেনি, যখন আসলোই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি ওই বাচ্চাটাকে আসলেই কিছু দেওয়ার জন্য চিন্তা করেছিলে নাকি এমনি কথার কথা? তা বলছেন আমি দেওয়ার চিন্তাই করেছিলাম যে কিছু একটা দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিছুই না দেওয়ার চিন্তা থাকতো তাহলে কথা কি হতো? কি হতো? মিথ্যা হতো। বুঝাতে পারলাম না মনে? যদি কিছু দেওয়ার নিয়ত না থাকতো, যদি কিছু না দিতেন, তাহলে কথা কি হতো? মিথ্যা কথা হলো। লোক হাসানোর জন্য যারা মিথ্যা কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল মুহাদ্দিস, ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস নামক জাহান্নাম, যারা লোককে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। অনেকেই আছে দেখবেন লোক হাসানোর জন্যই কৌতুক করছে, আবার ওয়াজের স্টেজেও করছে, বক্তব্যও দিচ্ছে, আজব ব্যাপার। আর এখনকার বক্তব্যের কথা আর বলার কোনো সুযোগ নেই। বেশিরভাগ হুজুর এখন এরকম মনে করে নিয়েছে যে এখন পৃথিবী বাংলাদেশ তাদের। আসবে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলার, 1-1.5 ঘন্টায় যা ইচ্ছা তাই বলে দেবে, পরিস্থিতি একটু গরম করে দেবে। আমি প্রায় প্রোগ্রামগুলো যাই, প্রায়গুলো যাওয়ার চেষ্টা করি, দেখি খুব কষ্ট পাই। জ্ঞানী লোক, জ্ঞান আছে, বড় আলেম, এরপরও কেন যেন গণ্ডির থেকে বের হয়ে, কেন যেন ওই যে একটা দেওয়ালের ভিতরে আটকে আছে, ওর থেকে বের হয়ে স্পষ্ট কথা বলতে পারছে না। কেন যেন 50,000 টাকা পাবে, এই জন্য আর সে তার ছক থেকে বের হয়ে একটা সঠিক কথা বলতে পারছে না, কষ্ট পায়। হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়াই লাগবে। এখানে যখন দাঁড়িয়ে আছি আমার হিসাব দিতে হবে, যদি আপনাদের সামনে হক কথা না বলি। বলার ক্ষেত্রে আমার মানুষ ভুল হতে পারে ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কলা কৌশলে আমি আপনাদের কাছে সত্য এড়িয়ে যে কোনো সুযোগ নেই, মালিকের দরবার হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহকে এখনই বলছি, অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয় মালিক তুমি সেগুলো আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। বলছিলাম প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মিথ্যা পরিত্যাগ করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে, যেটা আমি পারি না, বুঝছেন? গীবত থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের যদি সিয়ামগুলো হওয়ার দরকার হয়, যেখানে সিয়ামের যে যারা সিয়াম রাখবেন, যেখানে গীবতের আলোচনা হবে সেখান থেকে উঠে চলে আসবেন, কথা দরকার নেই, উঠে চলে আসেন। আপনি হয়তো কথা বাড়িয়ে আবার আপনি বিপদে পড়ে যাবেন। ও অনেক কথা বলবে, তুমি বড় হুজুর হয়ে গেছো, বড় বুজুর্গ হয়ে গেছো, অনেক কথা বলবে, দরকার নেই। আপনি উঠে আসেন, নিজেকে কি করেন? সেভ করেন। গীবতের চর্চা হচ্ছে, আপনি উঠে আসেন, নিজের সিয়ামটাকে মূল্যায়ন করেন। একদিনের সিয়ামের দাম পৃথিবীতে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। ওই একটা দিনের সিয়াম যেন নষ্ট না হয় সে কথা মাথায় রেখে
যত বড় ক্লোজ বন্ধু হোক, ও কিয়ামতের দিন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ও যারা পরিমাণ উপকার করার ক্ষমতা আমার আপনার রাখে না, এটা আল্লাহ বলেছেন। ওই বন্ধুর জন্য ওইখানে বসে আপনার সিয়াম নষ্ট করতে হবে, ওই হিসাব বাদ, যদি ঈমান থাকে ভিতরে। আর যদি মনে করেন না ইমাম সাহেব বলে গেল যা ইচ্ছে তাই আমার সিয়াম আমি নষ্ট করবো, আরে তুমি যেখানে সেখানে, আমার সমস্যা নেই, আমি একটা দায়িত্বে আছি, আমাকে বলতে হবে। সিয়াম যেন নষ্ট না হয় এই জন্য গীবত থেকে বাঁচবেন, সর্বাত্মক চেষ্টা করবেন। যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে, আমাদের এই দেশটা এরকম রমজান মাস আসলে বেশি ব্যবসা করার নিয়ত, যে দাম বৃদ্ধি হয়ে যাবে, ছোলা, তারপরে চিনি, আবার খেজুর, তারপরে তেল, এই সময়টা আসলে একটু বেশি বাড়িয়ে দেবে দাম। কেন জানি এটা হিসাব করে নিয়েছে। আমি মধ্যপ্রাচ্যের লোকগুলোকে ভালো বলছি তা বুঝেন না, কিন্তু আপনি মধ্যপ্রাচ্যে যান, খারাপ মানুষ তারাও, মনে করেন আপনার চেয়ে তারা খারাপ, আপনিই ভালো। দেখবেন তারা সিয়ামকে এত মূল্যায়ন করছে যে তারা এই সময়ের দাম আরো কি কমিয়ে দিচ্ছে। কালকে নেটে, আজকে নেটে খোঁজ দেবেন যে সিয়াম উপলক্ষে আগে যদি দাম ছিল 10 টাকা, এখন দাম হয়েছে 6 টাকা। ঘাটতি কেন? ও চিন্তা করছে আমার এই টাকা সিয়াম লোক দিয়ে ইফতারি করে ওই খাবে, তাহলে আমি সওয়াব পাবো। আমি আপনাকে বোঝাতে সক্ষম নই, আমার বিদ্যা বুদ্ধির ঘাটতি আছে, এই জন্য আমি পারি না। কিন্তু আপনি একটু হিসাব করেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা যাক্কালু আলা নাস ইয়াস্তাওফুন, ধ্বংস দুর্ভোগ ওদের জন্য যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় পরিপূর্ণ বুঝ করে নিয়ে নেয়, আর দেওয়ার সময় কি করে? কম দিয়ে দেয়। যারাই আমরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, কথা বলার ক্ষেত্রে হিসাব রাখবেন, যেহেতু আপনি সিয়াম আছেন, সিয়াম থেকে যদি আপনার সিয়ামটা না হয়, তাহলে সিয়াম রেখে আর কোনো ফলাফল কি হবে? ফলাফল যে কোনো মূল্যে আপনার সিয়াম যেন হয়, সর্বাত্মক সে চেষ্টা করবে। তা না হলে আপনার এই যে কষ্ট, এই যে সকালবেলা থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আপনি যে না খেয়ে থাকলেন, না খেয়ে থাকাই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মিথ্যা, ওই ধরনের কাজ, অশালীন কাজ, যাবতীয় ফাহেসা কাজ থেকে যারা নিজেকে বিরত রাখতে পারলো না, তাদের না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমার মতো, আপনার মতো হাজার কোটি মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে কি আল্লাহর সম্মানের কোনো ঘাটতি হবে? পৃথিবীর সব মানুষ যদি এখন বলে যে মালিক আমরা তোমাকে আর আজকের থেকে মানলাম না, তাহলে আল্লাহর গফফার নামের কোনো ত্রুটি হবে নাকি? আল্লাহর রহমান নামের কোনো কমতি হবে? যদি এটা বুঝে থাকেন, তাহলে আপনি ইবাদত করবেন কার জন্য? আপনার নিজের জন্য, আপনার নিজের সুবিধা পাওয়ার জন্য। এটা একটা জায়গা যেখানে কিছু করে আপনি যাবেন। কিয়ামতের দিন এই সিয়াম, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম কি স্বরূপ? ঢাল স্বরূপ। এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। যারা সিয়াম পালন করে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা আছে, লাহু রাইহান, যেই দরজার নাম হচ্ছে কি? রাইহান। যেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আপনারা দেখেন যখন বড় বড় প্রোগ্রাম করেন, এমপি আসে, মিনিস্টার আসে, আপনারা বড় বড় তোরণ করেন, বিশাল গেট তৈরি করেন যে অমুকের জন্য, আছে না? তো সিয়াম যারা পালন করে তাদের জন্য আল্লাহ স্পেশাল তোরণ করবেন, যে এই তোরণ দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই জান্নাতে প্রবেশ করবে। প্রায় যারা ধনী লোক, তাদের দেখবেন 2, 4, 5 জন, 10 জন, 20 জন কর্মচারী আছে না? আর আপনার যারা, আপনার বাড়িতে যারা আপনার ওই যে মহিলা আছে না, কাজের মহিলা, আপনি যারা দোকানের কর্মচারী, এদের প্রতি ছাড় দিয়ে, বাড়ির কাজের লোক, দোকানের কর্মচারী, আপনার আন্ডারে যে সমস্ত লোকগুলো আপনার কাছে শ্রম দেয়,
তাদেরকে আপনি একটু এই রমাদান উপলক্ষে ছাড় দিন। আর আপনার স্ত্রীকে বলবেন যেন, সবার স্ত্রী তো এখানে আসেন, তাহলে আপনার স্ত্রীকে বলবেন যেন আপনার এই বাড়ির কাজের মেয়ের সাথে বাজে কথা না বলে, বিপদে পড়ে যাবেন। আপনার বাড়ির কাজের মেয়ে যদি সিয়াম পালন করা অবস্থায় হয় তাহলে আর কঠিন বিপদে আপনি। ওকে আপনি যখনই বেশি বললেন তখন আপনার স্ত্রী বিপদে পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা বলছেন যে যখন একেবারে শেষ মুহূর্ত একদম যায় এরকম সময় বলছেন সালাত ওয়া সালাত ওয়া সালাত 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 বলতে বলতে বলছেন ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসীদের ব্যাপারে সাবধান। তো দাস তো আর আপনার কর্মচারী না। দাস কারা? যাদেরকে আপনি 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছেন, এ তো আর তা না, আপনাকে শ্রম দিতে এসেছে। একজন স্বাধীন মানুষ 2 ঘন্টা 5 ঘন্টা আপনার আন্ডারে কাজ করবে, তারপরে চলে যাবে, কিন্তু দাস না, আপনি টাকা দিয়ে কেনেননি। যে দাস তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি দাস থাকে বাড়িতে, নিজে যে ধরনের খাবার খাবে দাসকেও সেই ধরনের খাবার খাওয়াও, নিজে যে ধরনের কাপড় পরিধান করবে দাস দাসীকেও সেই মানের কাপড় দাও। বুঝাতে পারলাম না? দাস প্রথা উঠানো হয়নি কেন অনেকে প্রশ্ন করে, বলে দাস প্রথা উঠানো হয়নি কেন, আরো 500 বছর পরে বুঝতে পারবা কেন উঠাইনি। যদি ওই সময় তুমি বেঁচে থাকো তাহলে বুঝতে পারবা কেন উঠাইনি, দাসী প্রথাটা কেন উঠাইনি, তখন বোঝা যাবে। এটা আল্লাহর সিস্টেম। মালিক সবচাইতে ভালো জানেন। ওই জন্য মালিক ইচ্ছা করে উঠাননি, কারণ প্রয়োজন আবার আসবে, একটা সময় আবার দাস দাসী প্রয়োজন হবে, আবার কেনা বেচা হবে। ওই জন্য দাসীর সিস্টেম উঠাননি আল্লাহ। তো আপনার বাড়ির কর্মচারী তো আর দাস না, আপনার দোকানের কর্মচারী তো আর দাস দাসী না, দাস দাসী। আর হিসাব করে কথা বলি। সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ, একদিন দাসের সাথে কতবার ক্ষমা করবো? 70 বার ক্ষমা করে দিও। কয়বার? একদিনে 70 বার অন্যায় ক্ষমা করতে বলেছেন। বুঝতে পারছেন? তা আপনার স্ত্রী যে কাজের মহিলার সাথে ধম করে একটা বাজে কথা বলে, ওটা হিসাব রাখবেন, আপনি মাথায় রাখবেন। আজকে বাড়িতে বলবেন যে রমাদান মাসের ভিতরে আর কখনোই কাজের মহিলার সাথে খারাপ আচরণ করা যাবে না। আর আপনার যে কর্মচারী ওকে ছাড় দেবেন, যে একটু সহযোগিতা। কেন? আপনি আল্লাহর কাছে রহমত পাবেন। আপনি ওকে যেই ছাড় দিলেন কাজ একটু করে, যে তোমার পরবার কাজ বড় আকারে চাপিয়ে দেবেন না, যেহেতু নিজেই কি সিয়াম অবস্থায় আছে। এবং প্রত্যেকটা কর্মচারীকে আপনি রমাদানে চিন্তা করবেন যে আপনার কর্মচারী যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, বিশেষ করে আপনার কাছে যতক্ষণ থাকবে। এরপরে ওর দায়িত্ব আপনার নয়। ও আপনার কাছে জোহর আসর মাগরিব যদি থাকে, ও জোহর আসর মাগরিব ও যেন সালাত আদায় করে। ও যেন এ কথা মালিকের কাছে বলতে না পারে যে অমুক জায়গায় থাকতাম, সে আমাকে সময় দেয়নি, তাই আমি সময় মতো সালাত আদায় করতে পারিনি, এটা যেন মালিকের কাছে বলতে না পারি। আর আপনার স্ত্রীকে বলবেন যে জোহরের সালাত যেন 1টার আগে আদায় করে নেয়। ও যেন কখনোই জোহরের সালাত যেন আর ওই কাজ করতে করতে 4টে না বাজিয়ে দেয়। এটা রমাদান মাস। ইনশাআল্লাহ কাল থেকেই আমরা রমাদানের ভিতরে প্রবেশ করবো। আমরা কঠিনভাবে আশাবাদী। আপনার স্ত্রীকে এটা বলবেন যে রমাদানে তুমি সালাতের গুরুত্ব দাও, সালাতের গুরুত্ব দিয়ে তোমার কাজ অফ রেখে জোহরের সালাত আদায় করে নাও। আরে মোটে না পারো অন্তত পক্ষে 4 টাকাতে আদায় করো। সুন্নাত আদায় করতে পারছো না থাক, কিন্তু 10 রাকাত আদায় করো বলে একেবারে সেই জোহর ওয়াক্ত শেষ করে দিলে এটা হবে না। প্রায় বাড়ির মহিলারা এটা করে। এই কাপড় ভালো নেই, এই কথা সে কথা, কত কথা বলে যে একটু পানির ছিটা লেগেছে। আরে পানির ছিটা লেগেছে, ওযু শেষ, বিসমিল্লাহ বলে। ওযু না, বিসমিল্লাহ আগে বলা থাকে, ওযু শেষ, একটু পানি ছিটাই দেন, ব্যাস।
একটু পানি ছিটাইয়ে দেন, যেখানে সন্দেহ মনে হচ্ছে যে পিসাব লেগেছিল ধুয়ে ফেলেন। প্রত্যেকবারই আপনাকে কাপড় পাল্টিয়ে সালাত আদায় করতে হবে, এই বক্তব্য আপনাকে দিল। অনেক মহিলা ওই জন্য একসাথে সালাত আদায় করে যে থাক জোহর আসর একসাথে আদায় করবো, হবে না। সুস্থ মানুষ আপনি একেবারে এভাবে রয়েছেন, বিশেষ প্রয়োজনে আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কন্টিনিউ আপনি জোহরের সালাত আসরের সাথে আদায় করবেন কেন? এটা আপনার স্ত্রীকে বলবেন যে রমাদান উপলক্ষে এটা মাথায় রাখবেন। আবার শেষ করছি, এক নজরে দেখেন আমাদের করণীয় হচ্ছে এই যে ফজরের সালাত জামাতে আদায় করার পরে মসজিদে আমরা অন্ততপক্ষে 3 আয়াত, আর না পারলে সূরা ইখলাস 3 বার। তোমরা সবার মুখস্থ আছে, পৃথিবীতে একটা দামি সূরা ইখলাস, একবার পড়লেই 10টা পারার সমান নেকি আল্লাহ দিয়ে দেন। তার একটা মাত্র কারণের ভিতরে কার কথা আছে? আল্লাহর কথা আছে। যদি 3 বার পড়েন 1 কুরআন খতমের সওয়াব, 10 বার পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে তার জন্য একটা মহল তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে একটা প্রাসাদ, বিশাল বাগান বাড়ি থাকবে, দাঁড়দারি থাকবে, অনেকগুলো স্ত্রী থাকবে। এই এখন একটা এরকম নয়, অনেকগুলো স্ত্রী থাকবে, আপনারা আনন্দ করবেন, এটা একটা তার নাম মহল। এরপরে জোহর আসর মাগরিব ঈশা সবই সালাত জামাতের সাথে আদায় করবেন। মাঝে মাঝেই কাজ করবেন, ফাঁকে কি বলবেন? সুবহানাল্লাহ। কাজ করছেন, কাজ তো করতেই হবে, ব্যবসা বাণিজ্য শ্রম এগুলো তো করতেই হবে। কাজের ফাঁকে মাঝে মাঝে বলবেন কি আলহামদুলিল্লাহ। একবার যদি আলহামদুলিল্লাহ লেগে যায়, মানে মালিক মেনে নাই, তাহলে তামলাউল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি এটাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামারুনাউ তামারানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে ভরে দেবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করা যাবে না? রমাদান উপলক্ষে বিশেষ, এগুলো রমাদান উপলক্ষে বিশেষ একটা হিসাব করবেন যে সাইকেলে যাচ্ছেন মাঝে মাঝেই আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বললেন জান্নাতে একটা গাছ লাগানো হবে, মাঝে মাঝেই বলছেন আল্লাহু আকবার, একবার বললেন জান্নাতে একটা গাছ লাগানো হবে। ক্ষমতাই অনেক। আল্লাহ আমাদেরকে রমাদানের সিয়ামগুলো একেবারে আল্লাহর জন্যই খালেস ভাবে, একেবারে খাঁটি ভাবে আল্লাহর জন্যই আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যারা আমরা উপস্থিত, যারা অনুপস্থিত, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন, হয়তো কারো আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ তোমার অনেক দয়া, তুমি তোমার সেই দয়া দিয়ে আমাদেরকে সুস্থ করে দাও। আল্লাহুম্মা আমিন। অনেকেই আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা অন্ধকার কবরে শায়িত অবস্থায় আছে। আল্লাহ তুমি গফফার, তুমি গফুর, তোমার এই নামের বিনিময়ে তাদের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আবার বলছি, রমজান মাস আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে দক্ষিণা বাতাসের নাই বৃদ্ধি করতেন। মানে ডান হাত এত বেশি বৃদ্ধি করতেন, ডান যে দক্ষিণার বাতাস যেমন দ্রুত চলে এরকম সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেই থাকতেন পুরো রমজান। আপনি প্রতিদিন কম বেশি করে কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন ওয়া নাফা'নি বিকুম ফিল যিকরিল হাকীম। إن الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم